এফআইআর দায়ের করেছে আর্টিস্ট ফোরাম রিজেন্ট পার্ক থানার। এবার তালসারি থানার পথে প্রিয়াঙ্কার সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও রয়েছেন। তালসারি থানায় গিয়ে এফআইআর দায়ের করবেন এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আমরা আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। অনির্বাণ, কি আপডেট? দেখো, ইতিমধ্যে আমরা জানি আর্টিস্ট ফোরামের তরফে আজকে রিজেন্ট পার্ক থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং এই মুহূর্তে প্রিয়াঙ্কা সরকার তিনি কিন্তু যাচ্ছেন একেবারে তালসারির উদ্দেশ্যে। তুমি জানো, গত রবিবার এই তালসারি সি বিচেই কিন্তু শুটিং করতে গিয়ে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে রাহুল বন্দ্যোপাধ্যায় এবং তারপর প্রায় ফোরামের তরফে প্রথম অভিযোগ দায়ের করা হলো এবং রাতেই কিন্তু সন্ধ্যাবেলা তারা বেরিয়ে পড়েছেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিনি প্রিয়াঙ্কা সরকারকে সঙ্গে নিয়ে যাচ্ছেন। এছাড়াও রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, যিশু সেনগুপ্ত আর সৌরভ দাসের মতন অভিনেতারা এবং তারা কিন্তু একেবারে সঙ্গে নিয়ে প্রিয়াঙ্কা সরকারকে যাচ্ছেন। মূলত যেহেতু ঘটনাস্থল তালসারি, সেক্ষেত্রে মেরিন কোস্টাল যে পিএস রয়েছে তালসারিতে, সেখানেই অভিযোগ দায়ের করা হতে পারে এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। এই মুহূর্তে তারা কলকাতা ছেড়ে রওনা দিয়ে দিয়েছেন তালসারির উদ্দেশ্যে এবং সেখানেই আজ রাতে অথবা আগামীকাল সেখানেই কিন্তু অভিযোগ দায়ের করবেন প্রিয়াঙ্কা। মূলত যে ঘটনা ঘটেছিল গত রবিবার, তারপর থেকে বিভিন্ন রকম বয়ান সামনে এসেছিল এবং সেই বয়ানের ভিত্তিতে যে রাহুলের মৃত্যু এবং সেই মৃত্যু এবং সেখানে বহু অসঙ্গতি রয়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু মূলত অভিযোগ দায়ের করা হবে এবং একটা বড়সড় গাফিলতি ছিল রাহুলকে বাঁচানোর ক্ষেত্রে বা রাহুলকে রেস্কিউ করার ক্ষেত্রে। সেই সমস্ত বিষয় কিন্তু অভিযোগপত্রে থাকতে পারে এমনটাই কিন্তু প্রাথমিকভাবে আমরা জানতে পারছি। অনির্বাণ, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের জানিয়ে রাখি, আজকে আর্টিস্ট ফোরামের তরফে এফআইআর দায়ের করা হয় রিজেন্ট পার্ক থানায় প্রযোজনা সংস্থার বিরুদ্ধে। আর এরপর তালসারি থানার পথে প্রিয়াঙ্কা সরকার, সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রয়েছেন, ঋতুপর্ণা সেনগুপ্ত সহ অন্যান্য অভিনেতা অভিনেত্রীরাও রয়েছেন। যাদের আগেনস্টে এফআইআর করা হয়েছে তাদের আগেনস্টে তো অবশ্যই, কিন্তু আরও তো প্রচুর মানুষ ছিলেন হু আর ইন চার্জ অফ ডিফারেন্ট ডিপার্টমেন্টস, সেইগুলোও বোধহয় খতিয়ে দেখাটা খুব দরকার। সবাই চাইছে যে সত্যিটা বেরিয়ে আসুক। এবার তালসারি থানায় অভিযোগ দায়ের করতে চলেছেন প্রিয়াঙ্কা সরকার। আর কিছুক্ষণের মধ্যেই তারা তালসারিতে পৌঁছে যাবেন, সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রয়েছেন। রাহুলের মৃত্যুতে একাধিক প্রশ্ন সামনে এসেছে। কোথায় গাফিলতি, কাদের গাফিলতি হয়েছে, কেন প্রযোজনা সংস্থার তরফে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হলো না, ন্যূনতম নিরাপত্তার বন্দোবস্তটুকুও থাকবে না, এরকম একাধিক প্রশ্ন, কিন্তু উত্তর এখনো অধরা। পুলিশ এবং প্রশাসন তাদের তো একটা জবাব দিতে হবে যে এইরকম একটা ঘটনা ঘটলো, আমাদের একজন অত্যন্ত ঘনিষ্ঠ মানুষকে আমরা হারালাম, অভিনেতাকে হারালাম। এবার শুধু অভিনেতা নয়, ওর সঙ্গে আমাদের অন্যরকম যোগাযোগও ছিল সবাই। এবার সেরকম একটা ঘটনায় এখনো পর্যন্ত সবে একটা এফআইআর দায়ের করেছেন। এফআইআর দায়ের করার জন্য অবশ্যই প্রয়োজন আছে। আমি আর্টিস্ট ফোরামের সঙ্গে রয়েছি, সেটা কথা নয়। কথাটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে এর ইনভেস্টিগেশন সম্বন্ধে মানুষ জানতে পারবেন কবে, কারণ অনেকগুলো বিষয় এখনো অধরা রয়েছে, নানা রকম ন্যারেটিভ চলছে এটা নিয়ে। এই ন্যারেটিভগুলোর মধ্যে কোনটা সত্যি এটা জানানো ভীষণ প্রয়োজন এবং সেই দায়িত্বটা একদম সোজা কথা পুলিশ এবং প্রশাসনকে নিতে হবে। রাহুলের মৃত্যুতে সত্যটা সামনে আসুক, একাধিক প্রশ্ন যার উত্তর এখনো অধরা, সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পেতে চাইছেন শিল্পী থেকে কলাকুশলীরা, সমস্ত গুণীমুগ্ধ পরিজনরা, যে যারা রাহুলের এই মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না। কিভাবে তার মৃত্যু হলো, কেন নিরাপত্তার ন্যূনতম বন্দোবস্তটুকু ছিল না। এই মুহূর্তে তালসারি থানার পথে প্রিয়াঙ্কা রয়েছে। আর কিছুক্ষণ আগেই আপনারা জানেন আর্টিস্ট ফোরামের তরফ থেকে 0 এফআইআর দায়ের হয়। কৃষ্ণেন্দু, জানাও। একদমই তাই। দেখো, এই সিদ্ধান্তটা কালকে রাতেই হয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে। সেখানে সিদ্ধান্ত হয় যে প্রযোজনা সংস্থা যার ওপর এত অভিযোগ, ভুরি অভিযোগ, এবং যে অভিযোগের সদুত্তর মিলছে না, তাদের একটা চিঠি দেওয়া হয়েছিল। সেই চিঠির উত্তর তারা দিয়েছিলেন, সেই চিঠির উত্তরে তারা সন্তুষ্ট হতে পারেননি। প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে আগেই বৈঠক হয়েছিল পরশুদিন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে। তারপর কালকের এই চিঠির উত্তর পাওয়ার পর তারা এতই অসন্তুষ্ট হন যে তারপর সিদ্ধান্ত নেন তারা থানায় গিয়ে অভিযোগ দায়ের করবেন এবং সেই মতোই আজকে প্রিয়াঙ্কা সরকার গিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন এবং লীনা গঙ্গোপাধ্যায় সহ প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। তালসারিতেও সেই অভিযোগ দায়ের করতে গেছেন তারা। সব মিলিয়ে যে মৃত্যু নিয়ে একাধিক প্রশ্ন,
এবং সেই মৃত্যু নিয়ে পরস্পর বিরোধী যে মন্তব্য ভেসে উঠছিল তাতে তাদের সতীর্থদের মধ্যে একটা প্রশ্ন জাগছিল, অভিযোগ করছিলেন তারা যে তাদের একজন সতীর্থ, তাদের একজন সহকর্মী এমনভাবে তরতাজা ছেলে মারা গেল, অথচ তার মৃত্যুর কারণ জানা যাচ্ছে না। অবশেষে দেরিতে হলেও এই অভিযোগ দায়ের করা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন রানা সরকার, প্রযোজক। রানা, এই যে আজকে অভিযোগ দায়ের করা হলো, আজকে কলকাতায় তালসারিতেও গেছেন ওরা অভিযোগ দায়ের করতে, লীনা গঙ্গোপাধ্যায় সহ প্রযোজনা সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে মৃত্যুর মামলা, কি বলবেন? একটু আমাদের অভিযোগটা আমাদের আর্টিস্ট ফোরাম তারা আজকে দায়ের করেছে, কয়েকটা দিন দেরি হলো, কিন্তু আইনের সব দিক খতিয়ে দেখেই আমাদের যে মোশন পিকচার আর্টিস্ট ফোরাম আছে তারা আজকে এফআইআরটা করতে পেরেছে এবং তারপরে তারা তালসারিতেও গেছে। একটাই জিনিস বলার, যে আমাদের একটা প্রশ্ন এখনও রয়ে গেছে। আমরা 3-4 দিন আগে দেখেছিলাম যে প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের পক্ষ থেকে একটা বিবৃতি জারি করা হয়েছিল যে একটা প্রাইভেট অর্গানাইজেশন বলছে তাদের যে একজন ডিরেক্টর তারা লীনা গাঙ্গুলি, তিনি মহিলা কমিশনের চেয়ারপারসনও, সেখান থেকে পদত্যাগ করতে ইচ্ছুক। তারপরেও 3 দিন চলে গেছে, আজকে তো দেখা যাচ্ছে যে একটা এফআইআরেও লীনা গাঙ্গুলির নাম আছে। আমরা জানতে চাই যে কিসের জন্য তিনি পদত্যাগটা এখনো করেননি। ইচ্ছুক আর করার মধ্যে তো ডিফারেন্স আছে। তাহলে কি তিনি কিছুর জন্য অপেক্ষা করছেন? যে তিনি তাহলে বলুন যে তিনি তার কোনো দোষ নেই, অপরাধ নেই, তিনি কিছু বলছেন না, সমস্ত ঘটনার ভুল ব্যাখ্যা করছেন, মিসকোট করছেন, তার ফল। তাহলে তিনি কি পদত্যাগটা করেছেন, না করলে কবে করবেন, এটা আমরা জানতে চাইছি। অর্থাৎ সেই প্রশ্ন এখনও উঠছে, যদিও বিলম্ব হলেও আজকে যারা মিছিল করেছেন তাদের সতীর্থর বিচার চেয়ে এবং পাশাপাশি আজকে অভিযোগও দায়ের হয়েছে এই মৃত্যুর আসল কারণ। একেবারে কৃষ্ণেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। একাধিক অভিযোগের ভিত্তিতে 0 এফআইআর দায়ের হয়েছে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে। এই অভিযোগপত্রে লীনা গঙ্গোপাধ্যায়, শৈবাল বন্দ্যোপাধ্যায় সহ একাধিক নাম রয়েছে। এবার আপনাদের শোনাবো গত 30 তারিখ লীনা গঙ্গোপাধ্যায় আমাদের কি বলেছেন। শুটিং তো শেষ হয়ে গেছিল, একটা ড্রোন শটও চেয়েছিল নিতে। অনেক সময় আর্টিস্ট চাইলে তো করে অনেক সময়, এবং সেটা ওর একটা পারফেকশন ছিল আর খুবই ভালো করে কাজটা করছিল। সেই জন্যই ডিরেক্টর নিতে চায়নি শটটা। ডিরেক্টর রিপিটেডলি বলেছে, এবং ওই 70টা মানে যারা টেকনিশিয়ান ছিল সব সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে থাকে তো শুটিং হলে, থেকে বলেছে প্রত্যেকে ওকে ডেকেছে, প্রত্যেকে। আর ডিরেক্টর ওই জন্যই নিতে চায়নি, কারণ ডিরেক্টর বলেছিল এখানে তো এই সিন এরকম কোনো নেই কিছু, আর ওই গল্পের সঙ্গেও যায় না। রাহুল বন্দ্যোপাধ্যায় মৃত্যু শুটিং করতে গিয়ে কিভাবে মৃত্যু হলো রাহুলের, কেন অকালে চলে গেল তরতাজা প্রাণটা? ইতিমধ্যেই আর্টিস্ট ফোরামের তরফে 0 এফআইআর দায়ের হয়েছে রিজেন্ট পার্ক থানায়। আর তালসারি থানায় অভিযোগ জানানোর জন্য তালসারি থানার পথে প্রিয়াঙ্কা যাচ্ছে। একটা এমন নিয়ম কানুন তৈরি হোক যেটা অপ্রতিরোধ্য হবে, যেটা কিছুতেই চেঞ্জ না হয়। আমরা প্রত্যেকে পরিচালক এবং অভিনেত্রী হিসেবে নিয়মিত ফেস করেছি মৃত্যু সামনে দিয়ে কীভাবে বেরিয়ে চলে যেতে পারে। সে বিরাট কাঁচের দেয়াল ভেঙে পড়া হোক, বা সমুদ্রের জলে জোয়ারের সময় বসে থাকা হোক, নানা রকম ক্ষেত্রে সামনে গাছ ভেঙে পড়ে যাওয়া হোক, মাথায় পুরনো বাড়ির ওপর থেকে বিশাল চাঙড় মাথা পায়ের সামনে পড়া হোক, তার কোনো রকম থাকে না। আমরা জাস্ট বাই চান্স বেঁচে রয়েছি। এইটা যদি একটুখানি নিয়মের মধ্যে আনা যায়, প্রত্যেকে খুশি হবে, প্রত্যেকে এটার ব্যবস্থা নেবে। আর প্লিজ গিভ ডিগনিটি টু টেকনিশিয়ানস অ্যান্ড আর্টিস্টস। উই ওয়ান্ট জাস্টিস। মানে কি, জাস্টিসটা হচ্ছে সত্যি জানাটা দরকার, কারণ ওটাই ডিগনিটি। যে সেফটি প্রোটোকলের কথা আমরা অনেক দিন ধরেই বলছিলাম, সেটা আমরা একটা তৈরি করার চেষ্টা করব। আমরা চেষ্টা করব, এই নিয়ে আর্টিস্ট ফোরামের সঙ্গে এক প্রস্তুত আমাদের আলোচনা হয়েছে। আশা করি আমরা খুব শিগগিরই চ্যানেল, প্রডিউসার, এখানে কেউ বাধা নয়, বাট একটা লিয়াজোর প্রবলেম হচ্ছিল। আশা রাখি এই সময় আমাদের সবাইকে সংঘবদ্ধ হয়ে, একত্রিত হয়ে একটা সেফটি প্রোটোকল তৈরি করতে হবে। শুধু সমুদ্র কেন, যারা পাহাড়ে শুটিং করতে যায়, বা কখনো গঙ্গায়, যেমন গঙ্গা একটা শুটিং, সেই গঙ্গা শুটিংয়ের সময় যে এখন হচ্ছে না, গঙ্গার উপরে শুটিং হচ্ছে, সেই গঙ্গা শুটিংয়ের সময়ও যে সেফটি প্রোটোকলগুলো আমাদের মেনটেন করতে হবে, সেটা অবশ্যই আমরা তৈরি করব। যতক্ষণ না আমরা রুল করতে পারছি, একটা ম্যান্ডেটরি করতে পারছি যে সেফটি ক্লজ যে কোনো চুক্তিতে থাকতে হবে, সে কলাকুশলী হোক বা আর্টিস্ট হোক, ততক্ষণ আমরা এই অ্যাক্সিডেন্টগুলো অন্তত মানে কিছুটা হলেও অ্যাভয়েড করা যাবে। কারণ যেই মুহূর্তে সেফটি ক্লজটা থাকবে, তখন আরও সতর্কভাবে আমরা তার ব্যবস্থাটা নেব প্রোডাকশনের তরফ থেকে। বা হয়তো কোনো পারমিশন সেভাবে পায়নি, আজকে যেখানে হয়তো রাহুলের এই দুর্ঘটনাটা ঘটলো, সেখানে হয়তো বিচটা ফাঁকা ছিল, সে ফাঁকা দেখে ওখানে ওরা শুটিং করছে, কিন্তু একবারও ভাবেনি যে বিচটা ফাঁকা ছিল কেন। ফাঁকা তখনই তাকে থাকে যখন সেই জায়গাটা নিরাপদ নয়।
ইতিমধ্যেই আপনাদের জানিয়েছি আর্টিস্ট ফোরামের এফআইআর এর পর এবার তালসারি থানার পথে প্রিয়াঙ্কা, সঙ্গে রয়েছেন প্রসেনজিৎ। তালসারি থানায় গিয়ে অভিযোগ দায়ের করবেন প্রিয়াঙ্কা। রিজেন্ট পার্ক থানায় আজ বিকেলে আর্টিস্ট ফোরামের এফআইআর এর পর এবার তালসারি থানায় গিয়ে অভিযোগ করতে চলেছেন প্রিয়াঙ্কা। রেড টেপিজম এত কিছু এইসব বুঝি না, আমাদের কাছে খুব পরিষ্কার একটা কথা, পারমিশন ছিল কি ছিল না। যে প্রযোজনা সংস্থা একটা স্টেটমেন্ট খুব দায়সারা গোছের এবং পরিষ্কার বোঝা যাচ্ছে আইনজ্ঞকে দিয়ে লেখানো, খুব দায়সারা গোছের একটা স্টেটমেন্ট। দের ইজ নো হার্ট ইন ইট, যে না আমরাও আছি, আমরাও ঝাঁপিয়ে পড়ছি। ওর কি হয়েছে এই তো দেখুন, এই তত্ত্ব, এই দেখুন, এই পারমিশন লেটার, এই আমার নিরাপত্তা, এই সুরক্ষা ইয়ে ছিল, কাম আউট। কিছু তো ছিল না, দেখাবার জানাবার কিছুই জায়গা নেই। তো তাহলে দায়টা তো নিতে হবে, এবং সেই দায়টা জন্যই কালকের মিছিল। রাহুলের মৃত্যুতে কে দায় নেবে বারবার প্রশ্ন তুলছেন একেবারে পরিচালক থেকে কলা কুশলীরা, প্রশ্ন তুলছেন অভিনেতা অভিনেত্রীরা। পথে নামতে আমরা বাধ্য হলাম, যে এই যে কি এক্স্যাক্টলি ঘটেছিল, কিভাবে ঘটেছিল, কে দায়ী, সেটা জানার জন্যই এই প্রতিবাদ মিছিল। এই যে 3 রকম ভার্জন শোনা যাচ্ছে, এই হয়েছিল সেই হয়েছিল, আমরা ভীষণই দুঃখিত। আমার মনে হয় সবাই এবং সাধারণ মানুষও ভীষণ দুঃখিত এই সিচুয়েশনটা নিয়ে। আমরা শুধু আজকে এখানে হাঁটছি এবং আমাদের শুধু এইটুকুই রিকোয়েস্ট যে প্লিজ সত্যিটা সামনে আনা হোক। আসলে প্রকৃতভাবে কি হয়েছে সেইটার একটা স্বচ্ছ বিচার, একটা পূর্ণ তদন্ত, এই বিচারই চাইছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।